আমি যদি মরি আজ মরি খাই মরি মরি যে কোনো সময় আমার মৃত্যু হইব আমার স্থাপকে তারা মা বাবারে যখন কোনো অধিকার নাই কোনো অধিকার নাই কিন্তু কুসন্তান কিন্তু আমার সন্তান নাই বুঝছেন আমার ছেলে ইয়া আমার লোকের যে প্রতারণা করছে আপনারা কোনো ছেলের সন্তান এইরকম যান না হয় বুঝছেন মার জিনিস বিচ্ছিন্ন করছে শুধু তার শ্বশুর বাড়ির কারণে বুঝছেন ভাই বোন সব কিছু শেষ করছে মা বাবার লোকে করিও না আমার মতো সন্তান আল্লাহ প্রদান দরকার না আমি আল্লাহর কাছে দোয়া করি আর শিক্ষার কাজও লাগাইছেন মা বাবার প্রতি কোনো সময় তারা কোনো দুঃখ দিবে না অনুরোধ আপনার কাছে আপনার কাছে অনুরোধ মা বাবার বিরুদ্ধে মামলা দিবা না ও তার মধ্যে পড়ে যাইব। আমি নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ ৩৭ নং বাসার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আলী কাদর আর বেদনাহত হৃদয়ে নিজ পুত্র বড় পুত্র অপুত্রবধূর অপকর্ম এবং মিথ্যা প্রতারণার কীর্তি তুলে ধরতেই হাজির হয়েছি আপনাদের সামনে। বড় ছেলের প্রতারণার শিকার হয়ে আজ আমার মেজ ছেলে ও মেয়ে কারাগার বরণ করছে। আমি সিলেট নগরীর চিরচেনা একজন ব্যবসায়ী। আমার 3 ছেলের নামে নগরীর ধানসিঁড়ি 6 আবাসিক এলাকার শাহী ঈদগাহে আরও একটি বাসা রয়েছে। আমার 3টি ব্যবসা প্রতিষ্ঠান এখনো সুনামের সাথে সিলেটে ব্যবসা পরিচালনা করে আসছে। 3 ছেলে ও 3 মেয়ের সন্তানের পিতা হিসাবে সন্তানের দায়িত্ব পালনে কখনো পিছপা হয়নি। এর ধারাবাহিকতায় জেল রোডস্থ প্রতিষ্ঠান আলী মেশিনারি এর ছোট ছেলে আব্দুল মুমিন আলী অ্যান্ড সন্সে বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মহাজনপট্টি আলী কর্পোরেশন মেজর ছেলে আলী হাসান আমিন পরিচালনা করে আসছে। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আমার বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন আজ থেকে 13 বছর পূর্বে বিয়ে করে এতিমগঞ্জের তুরবাগ এলাকার রমিজ আলীর মেয়ে পলি আক্তার প্রিয়া আমার পুত্রবধূ। বড় ছেলের বিয়ের পরবর্তী আমার সংসারে শুরু হয় অন্যরকম ষড়যন্ত্র। বউয়ের প্ররোচনায় আমার বড় ছেলে আমি জীবিত থাকা অবস্থায় আমার স্থাবর সকল সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান নিজের নামে দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। বড় ছেলে মামুন ও তার স্ত্রীর কারণে অকারণে সংসারে বিশৃঙ্খলা চালাতে থাকে। এমনকি আমি এবং আমার স্ত্রীর সাথে টুকনো ঘটনা নিয়ে অশ্লীল কথা ও খারাপ আচরণ করতে থাকে। 2016 সালে আমি হৃদরোগে আক্রান্ত হলে সংসারে বড় ছেলে হিসেবে ব্যবসার সকল কাগজপত্র ও মূল্যবান সামগ্রী ব্যবসা প্রতিষ্ঠানের সংরক্ষিত স্থানে নিরাপদে রাখার জন্য তার হাতে তুলে দেয়। কিন্তু মামুন আমার পরিস্থিতির সুযোগে প্রতারণার আশ্রয় গ্রহণ করে। এরই অংশ হিসাবে আমার ছোট ছেলে আব্দুল মুমিন পরিচালিত প্রতিষ্ঠান জেল রোডস্থ আলী মেশিনারিজ এর জমিদারকে ভুল বুঝিয়ে দোকানের সকল কাগজপত্র নিজের নামে লিখিয়ে নেয়। যদিও জমিদার পরবর্তীতে মামুনের প্রতারণার বিষয়টি জেনেছেন। আমি দোকানকুটা সহ সমুদয় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়েছি এমন মিথ্যা কথা বলে জমিদার সহ ব্যবসায়ী সকল কাগজপত্র কৌশলে নিজের নামে লিখিয়ে নেয়। বিষয়টি আমি জানতে পেরে মামুনকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। 2018 সালের আগস্ট মাসে অবর্তমানে মামুন বাসায় তার মাকে গালাগাল ভয়ভীতি প্রদর্শন ও বেয়াদবি আচরণ করে। আমার স্ত্রী যাতে বিষয়টি আমাকে ফোনে জানাতে না পারেন তাই বাসায় থাকা মোবাইল ফোন সুইচ অফ করে খাটের নিচে ফেলে রেখে স্ত্রী সহ স্বেচ্ছায় ওই দিন বাড়ি থেকে চলে যায়। পরে বাসায় এসে আমার স্ত্রী মামুনের মা কাছ থেকে বিস্তারিত বিবরণ শুনি এবং খাটের নিচ থেকে সুইচ অফ থাকা অবস্থায় মোবাইল সেট উদ্ধার করি। তারপর থেকে মামুন স্ত্রী সহ নগরীর ফরহাদখা কুলস্থ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতে থাকে। সম্পত্তি দখলে ষড়যন্ত্র মামুনের নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে বড় ছেলে আমার সমুদ্রের সম্পত্তি ওয়াকফ করে দিতে চাপ প্রয়োগ করে। আমি তাতে সায় না দিলে শুরু হয় বিভিন্ন চক্রান্তের ফাঁদ। চক্রান্ত অনুযায়ী জেল রোডস্থ আলী অ্যান্ড সন্স এর ব্যবসা পরিচালনার সুযোগ পেয়ে প্রথমেই ওই প্রতিষ্ঠান নিজের নামে চালিয়ে নিতে চেষ্টা করে। এই চেষ্টায় বিফল হয় মামুন।
পরবর্তীতে শাহী ঈদগাহস্থ 3 ছেলের নামে বণ্টনকৃত বাসাটিও বড় ছেলে মামুন নিজ নামে এককভাবে দলিল করে নিতে চক্রান্ত শুরু করে। চক্রান্তের অংশ হিসাবে চলতি মাসের 1 নভেম্বর সোমবার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন সহ বহিরাগত লাঠিয়াল বাহিনী নিয়ে মামুন আমার শাহী ঈদগাহস্থ বণ্টনকৃত বাসায় ভাড়াটিয়া এবং মেজ ছেলে আলী হাসান আমিন ও ছোট ছেলে আব্দুল মুমিনের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্তভাবে জখম করে। পরবর্তীতে এলাকাবাসীর হস্তক্ষেপে বড় ছেলে মামুন পালিয়ে যায় এবং সন্ত্রাসী হামলার 2 দিন পর 3 নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মামুনের দায়ের করা মিথ্যা মামলায় বর্তমানে আমার মেজ ছেলে আলী হাসান আমিন 34 এবং মেয়ে আফসানা বেগম শিমু 38 জেল হাজতে রয়েছে। এমনকি এই মামলায় আমাকেও আসামি করা হয়েছে। সত্য সন্ধানী সাংবাদিকবৃন্দ, আমি জীবিত অবস্থায় আমার বড় ছেলের এরকম একাধিক ঘটনায় খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছি। আমি হার্টের রোগী এবং 2টি রিং বসানো। বড় ছেলে মামুনের একের পর এক আচরণে আমি আরো আতঙ্কগ্রস্ত। এর আগে একাধিকবার মামুনের বিরুদ্ধে অভিযোগ লিখে কোতোয়ালি এবং এয়ারপোর্ট থানায় জমা দেওয়ার চেষ্টা করি, কিন্তু মামুন খবর পেয়ে আমাকে লাঞ্ছিত করে। এমনকি অভিযোগ মামলা জিডি দায়ের করা হলে আমাকে মাদক দিয়ে পুলিশে দেওয়ার হুমকি দিতে থাকে। তাছাড়া গুম করবে বলেও শাসিয়ে দেয়। বর্তমানে বড় ছেলের এমন উদ্ধত আচরণে আমি এবং আমার পরিবারের জীবন জীবিকা হুমকির সম্মুখীন। আমি আপনাদের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। খোদা হাফেজ। বিনীত হাজী মোহাম্মদ আলী।